এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরিয়া অর্ধনিদ্রিত অবস্থায় বলিয়া উঠিল, কাকিমা জল দে। মরিয়া যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিস নাই। তাড়াতাড়ি কুজা হইতে জল গড়াইয়া লইয়া খোকাকে বুকের উপর তুলিয়া কাদম্বিনী তাহাকে জল পান করাইল। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চিরা অভ্যাস মতো কাকিমার হাত হইতে জল খাইতে খোকার কিছু আশ্চর্যবোধ হইল না। অবশেষে কাদম্বিনী যখন বহুকালের আকাঙ্ক্ষা মিঠাইয়া তাহার মুখ্য চুম্বন করিয়া তাহাকে আবার শুইয়া দিল, তখন তার ঘুম ভাঙিয়া গেল এবং কাকিমাকে জড়াইয়া ধরিয়া জিজ্ঞাসা করিল, কাকিমা, তুই মরে গিয়েছিলি? কাকিমা কহিল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস, আর তুই মরে যাবি নে? ইহার উত্তর দিবার পূর্বেই একটা গোল বাঁধিল। ঝি এক বাটি সাগু হাতে করিয়া প্রবেশ করিয়াছিল। হঠাৎ বাটি ফেলিয়া মাগো বলিয়া আছাড় খাইয়া পড়িয়া গেল। চিৎকার শুনিয়া তাস ফেলিয়া গিন্নি ছুটে আসিলেন। ঘরে ঢুকিতেই তিনি একেবারে কাঠের মতো হইয়া গেলেন। পলাইতেও পারিলেন না, মুখ দিয়া একটি কথাও সরিল না। এই সকল ব্যাপার দেখিয়া খোকারও মনে ভয়ের সঞ্চার হইয়া উঠিল। সে কাঁদিয়া বলিয়া উঠিল, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেক দিন পর আজ অনুভব করিয়াছে যে সে মরে নাই। সেই পুরাতন ঘরদ্বার, সেই সমস্ত, সেই খোকা, সেই স্নেহ তাহার পক্ষে সমান জীবন্তভাবেই আছে। মধ্যে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায় নাই। শোয়ের বাড়ি গিয়া অনুভব করিয়াছিল বাল্যকালের সে শোই মরিয়া গিয়াছে। খোকার ঘরে আসিয়া বুঝিতে পারিল খোকার কাকিমা তো এক তিলও মরে নাই। ব্যাকুলভাবে কহিল, দিদি, তোমরা আমাকে দেখিয়া কেন ভয় পাইতেছ? এই দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি। গিন্নি আর দাঁড়াইয়া থাকিতে পারিল না, মূর্ছিত হইয়া পড়িয়া গেল। ভগ্নীর কাছে সংবাদ পাইয়া শারদাশঙ্করবাবু স্বয়ং অন্তঃপুরে আসিয়া উপস্থিত হইলেন। তিনি জোর হস্তে কাদম্বিনীকে কহিলেন, ছোট বৌমা, এ কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, উহার প্রতি তুমি কেন দৃষ্টি দিতেছ? আমরা কি তোমার পর? তুমি যাইবার পর হইতে ও প্রতিদিন শুকাইয়া যাইতেছে। উহার ব্যামো আর ছাড়ে না। দিন রাত কেবল কাকিমা কাকিমা করে। যখন সংসার হইতে বিদায় লইয়াছ, তখন এই মায়াবন্ধন ছিঁড়িয়া যাও। আমরা তোমার যথাচিত সৎকার করিব।